অন্যান্য মেয়েরা করে না তা যখন অন্যান্য মায়েরা করে না, যে খামাই কুস্তুরি কামড়ি বেশি হেরা করে আমি স্কিনের তোমার কাজটা চলি না সবুজ ওইটার বিশেষ কোনটার বিষয় ওইটাই কত কম যায় হ্যাঁ ইট বানবা ওইটার লগে গলায় ওইটা শোনো শোনো আমি আর ভালো লাগে না, আমি যে কোনো একটা ফিল্ম টিজে করে ফেলো। একটা ফোন কল যেটা শুরু হয়েছিল একেবারে স্বাভাবিকভাবে। এক ব্যস্ত বিকেল, ছেলেটা ফোন দিল মেয়েটাকে। হাসি ঠাট্টা, অভিমান মেশানো মিষ্টি কথা। ভালোবাসার সম্পর্কগুলোতে এমন কথোপকথন নতুন কিছু নয়, কিন্তু ধীরে ধীরে কথার ভেতরে বদলে যেতে থাকে সুর। ভালোবাসা যেখানে নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে জন্ম নেয় অনিশ্চয়তা আর ভুল সিদ্ধান্ত। একসময় সেই ফোন কল পরিণত হয় সরাসরি দেখা করা সহ শারীরিক চাহিদা মেটানোর অংশ হিসাবে। আর সেখান থেকেই শুরু হয় ভুল পথে পা বাড়ানো। যে সম্পর্ক একসময় ছিল ভরসার, তা ধীরে ধীরে ভুল পথে রূপ নেয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফোন কল, যদি সেখানে ধারণা আর সতর্কতা না থাকে, তাহলে তা ভালোবাসার সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারে করুণ পরিণতির দিকে। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। আমারটা 9 ইঞ্চি। মিডিয়াম হুম ছোট হইতে পারে না বাবা। কেন ভয় লাগে? ভয় বসে চাকরি মাথা খারাপ হয়ে যায়, গায়ে বেশি ছিল আমার ওই করা কি জানো, যে আরেকটু দাও যদি তোমার 50 মতো যদি না দিতে পারিস তাই কিছু হইলো কো তুমি না আমার এই একবার হ্যাঁ আমার সুমনটা রেখে আমার কাটছো হ্যাঁ হয় না না খালি বাত রয়েছে তোমার খাচ্ছি। এরা সত্যি কথা আমার ভূগোলেও নেই, এই জায়গায় অনেক কোনো জায়গা নেই, সময় হয় নাই, না কাটও নাই না হয়নি তো কাটনি কোথায়। আরে শোনো শোনো, টেস্ট করছিলে? হ্যাঁ টেস্ট করছিলে? বললাম না, বলছিলাম ওই যে আমি বলছিলাম না এইসব জায়গায় কালকে বিকেলে বলছিলাম না যে টেস্ট করে দেখো। ও হে না পারছি না অন্যান্য মেয়েরা করে না তা যখন অন্যান্য মায়েরা করে না, যে খামাই কুস্তুরি কামড়ি বেশি হেরা করে আমি স্কিনের তোমার কাজটা চলি না সবুজ ওইটার বিশেষ কোনটার বিষয় ওইটাই কত কম যায় হ্যাঁ ইট বানবা ওইটার লগে গলায় ওইটা শোনো শোনো আমি আর ভালো লাগে না, আমি যে কোনো একটা ফিল্ম টিজে করে ফেলো। হ্যাঁ তা বিয়ে করতে পারবে আরে তোমারে তাই তুমি কি রাজি? পাই আমি 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 কিন্তু একা একা ছাড়া আমি কিন্তু কেউ নিয়ে আনুষ্ঠানিক করতে পারবো, আমি একা একা করতে পারবো। ও একা শুধু পার ওই লাস্টে মাঠের বাড়ি হারান কম দূরে একদিক চলকে যাম, পারবে কেউ পাবে না। যাই খাবার নিয়ে ঠান্ডা গাজর গেলাম, খাওয়াটাও নাই, খালি একবার চলবে। ওরে কান্দি গোলার একবার চল বারে দিক আমি যে মরকে যাই না আমার জোড়াই লই যে দিক তো ফিরিয়ে হতে পারি তুমি মরে যাও কা জমরা ফলো। হ্যাঁ আমি আমি নাকি থাকতে তুমি পারবে না। না এটা তো না পারবো ওই যে শোনো শোনো, তোমার কথা শুরু কোনো কষ্ট নেই, তোমার কথা শুরু ফুডে আজকে দেবে আর একটু ইচ্ছে মতো গুটের থেকে ওই দামড়ায়। হ্যাঁ তোমার তো খালি পাট খেতে দেওয়া, যাও ফুডের জায়গায় দাও খালি তোমাকে কামড়িতে বেশি আমরা তার আগে ফিকে ঘুমাইতে করি আসতে মাসুর দাও দুধের উপর দাও বানতে দেয় জোরে তার টিপি না, আস্তে আস্তে টিপি, তার ভেতর তার ভেতর তার ফান না দেখা যায় কেন ওই জমরার মতো কি করি। হ্যাঁ ওই কি আস্তে আস্তে কোফায় না ধীরে ধীরে কোফায় জানে আমার কলকে রাখো বাবা ওই আমার মনে হলো বাহারে বাইরে তুই দেওয়া লাগবে কিন্তু খাইতে ইদমু খাইতে। হ্যাঁ ইদমু খাইতে মহিলা শুইতে হবে কিন্তু দেহ নেই ছবিতে, দেহ নেই ছবিতে। ও সোদা সোদা ওই ক্যামেরা খামতে ও এই সময় পারবে না, শৈলে দেবে তুমি খাইতে দেবা না, আমি সত্যি সত্যি কমরা ছিড় গেলাই না তুমি তোমার কপাল পুরাইলা বাবা। আচ্ছা আমি তো কথা কই একটা মাইয়ের এই শরীরের ভিতর যে একটা ছেলের মানে তোমার আমি জিজ্ঞাসা করতেছি তোমার কোন জিনিসটা ফেভারিট, মানে সব থেকে কোনটা ভালো লাগতো?
আমার সবথেকে সামানি বেশি ভালো লাগছে। হ্যাঁ সত্যি সুতা বেটা সব পোলারা খাই মানে ঠোঁট ভালো লাগে না তো গাল আমার ওসব বলো ওটু বাল তো হয়েছে কোনো মোহন যত আমার মৌ হতে হবে হেগে বললো আমার লাগে আমার ওই যে নাইলে আমার মাথা নষ্ট হয়েছে। তুমি সৌদান জান ওই সামান হানের বুক কইছি তুমি আমার মেশিন আমার শোনা হান না তা তুমি না থাকলে হনাইছে কোন জায়গা, ওহান থাকলে তুমিও থাকতো। আমি খোদায় কি কম মানে ওই আল্লাহ কই যে হন এখন তুমি মানে একটা মাইয়ের হ্যাঁ বডি ফিগার মানে ওই এক কথাতে না কাইশিল কিছু একটা এবার না এই যেমন আমি মিডিয়াম বলছো চিকেন চিকেন পাতলা পাতলা বলছো আমি তোমার তো একদম ওই শোনো জেনিটকে আছে না তোমার কিন্তু জেনিট তোমার দেখলেই বেরো তোমার কিন্তু জেনিটকে আমি বয়ালকে তো সেগুলো খাতা ফাতা অসম্ভব লাগে না সেই তোমারটা সুন্দর মানে তোমারটা গোলগাল বেশ সুন্দর একদম মানে ফিটনেস। দেখো না আমাদের তোমার আমি তাকে ভাইয়া এসে কুমিল্লা। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া হয়নি। এখন আপনার বাবা মা আছে? ভাইয়া আমার বাবা নাই মা আছে। বাবা নাই কেন? বাবা নাই, বাবা বিয়ে করে গেছে। আচ্ছা, এখন থাকেন কার কাছে আপনি? থাকি আমার আম্মার কাছে আর আমার নানু। আপনার ভাই বোন কয়জন? আমার ভাইও নেই বোনও নেই, আমি একজন। আপনি একাই? জি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 18। এখন পর্যন্ত আপনি বিয়ে শাদী দেয় নাই আপনার মায়ে? কেমনে দিব ভাই, দেওয়ার মতো সামর্থ্য নেই। কেন, বিয়ে দিতে আবার সামর্থ্য লাগে নাকি? লাগে তো ভাইয়া, আজকাল টাকা ছাড়া কেউ কারো চিনে না, ঠিক আছে? একটা বিয়া দিতে গেলে আমাকেও বংশের মাইয়া একটা বিয়া দিতে গেলে যতটুক লাগে 50,000 1 লাখ টাকা, ঠিক আছে? কিন্তু যত বিয়া দেয় আমার বিয়া দিব ওই সামর্থ্যটা আমাকেও নাই। আচ্ছা আচ্ছা, এখন প্রতিবেদনটা করতেছি, কেউ যদি আমার অসহায় যায় না, যদি কেউ আমার বিয়ে শাদী করে, ঠিক আছে? এজন্য নাম্বারটা আমি দিব, ভিডিওতে একটা নাম্বার। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলেন। 018 018 94 94 18 18 91 91 83। 83। আচ্ছা, তো আপনার নামটা বলেন আবার। নামটা হচ্ছে ভাইয়া ববিতা। ববিতা, তো ঠিক আছে ববিতা আপু, ভালো থাকবেন। আর অবশ্যই মানুষের সাথে প্রতারণা করবেন না। না না। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম এটি শুধু একটি ভাইরাল গোপন ফোনালাপের গল্প নয়, এটি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারানো একটি সম্পর্কের কাহিনী। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক স্বাভাবিকভাবেই ভালোবাসার আবেগ আর কাছাকাছি থাকার ইচ্ছায় গড়ে ওঠে, কিন্তু সেই আবেগ যদি সীমা না মানে, যদি গোপনীয়তা আর উত্তেজনার দায়িত্ববোধকে ছাপিয়ে যায়, তাহলে পরিণতি অনেক ভয়াবহ হয়ে ওঠে। শুরুটা ছিল একেবারেই সাধারণ, রাত জেগে কথা বলা, মনের কথা শেয়ার করা, ভবিষ্যতের স্বপ্ন দেখা। ধীরে ধীরে সেই আলাপ হয়ে ওঠে আরো ব্যক্তিগত, আরো গোপন। পরিবারের অজান্তে দীর্ঘ সময় ফোনে কথা, লুকিয়ে মেসেজ, মিথ্যা অজুহাতে দেখা করার পরিকল্পনা, এসব যেন এক ধরনের রোমাঞ্চ তৈরি করে। তারা ভাবে আমরা তো শুধু ভালোবাসি, কিন্তু ভালোবাসার ভেতরে যখন লুকোচুরি ঢুকে পড়ে তখন সেখানেই শুরু হয় ঝুঁকি। এক সময় তারা দেখা করার সিদ্ধান্ত নেয়, প্রথমে কেবল কিছু সময় একসাথে কাটানো, তারপরে ধীরে ধীরে সীমা ভাঙা, মুহূর্তের আবেগ, চাপা উত্তেজনা, আর কেউ জানবে না এই ভরসা, এসব মিলেই তাদের ঠেলে দেয় ভুল পথে। যে সম্পর্ক সম্মান আর ভবিষ্যতের স্বপ্নে দাঁড়ানোর কথা ছিল, তা ঢুকে পড়ে গোপন কাজ আর অপরিণামদর্শী সিদ্ধান্তের ভিতর। দিন যেতে থাকে আর সেই গোপনীয়তা হয়ে ওঠে বোঝা, ভয়, কেউ জানবে না তো, সন্দেহ, সে কি সত্যি আমার প্রতি সৎ, অপরাধবোধ, আমরা কি ঠিক করছি? এসব প্রশ্ন সম্পর্কের ভেতরেই ফাটল ধরতে শুরু করে। কখনো ব্ল্যাকমেইল, কখনো হুমকি, কখনো মানসিক চাপ। ভুল সিদ্ধান্তগুলো ধীরে ধীরে আরো বড় সমস্যার জন্ম দেয়।
সবচেয়ে বড় ক্ষতিটা হয় বিশ্বাসে। পরিবার যখন জানতে পারে তখন শুধু রাগ বা শাস্তির বিষয় থাকে না, থাকে ভেঙে পড়া আশা, মানসিক আঘাত আর সামাজিক চাপ। অনেক সময় এই ধরনের ঘটনা ভবিষ্যৎ শিক্ষা, ক্যারিয়ার, এমনকি মানসিক স্বাস্থ্যের ওপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপন ফোন আলাপ বা ব্যক্তিগত মুহূর্তগুলো যদি কখনো বাহিরে ছড়িয়ে পড়ে তা কৌতূহল বা বিনোদনের বিষয় নয়। এর পেছনে থাকে বাস্তব মানুষ, বাস্তব ভবিষ্যৎ আর গভীর মানসিক ক্ষতি। মুহূর্তের আবেগে নেওয়া সিদ্ধান্ত কখন যে আজীবনের অনুশোচনায় পরিণত হয় তা কেউ আগেভাগে বুঝতে পারে না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সতর্ক করা। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান আর আত্মনিয়ন্ত্রণও। সম্পর্কের সীমানা জানা, সময় থাকতে থেমে যাওয়া আর ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া, এই সবই একটি সম্পর্ককে সুস্থ রাখে। কারণ সম্পর্ক যদি নিরাপদ না থাকে তাহলে সেই সম্পর্ক কাউকে নিরাপদ রাখতে পারে না। আর একবার ভুল পথে অনেক দূর চলে গেলে ফিরে আসার পথটা আর সহজ থাকে না।